বন্ধুগণ, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তবুকের যুদ্ধ বাঁধার আগে তবুকের ময়দানে নবীর প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন। তবুকের ময়দানে যাইয়া খ্রিস্টান আল্লাহু আকবার সেনা প্রধানদের সাথে 22 বছরের যুবক কথা বলে। আলীর বয়স কত তখন? মাত্র 22 থেকে 23 বছর। 22 শেষ হয়ে 23 বছর আরম্ভ হয়েছে। শেরে খুদা আলী কথা বলে কার সঙ্গে? ওই 5000 সৈন্যের সেনানায়কের সাথে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই যাইবেন? মদিনায় যাইব। কেন? শুনেছি মদিনায় নতুন নবীর আগমন ঘটেছে, শিকড় কেটে দিব, শিকড় কেটে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আলী আইসো, মদিনায় দেখা হবে, ওই দিন দেখা যাবে কত দানে কত চাউল। জোরে কর আল্লাহু আকবার। সেনা কমান্ডার ডাক দেখো আইসো মানে আমনে কি এই দলেননি? কে কয়? ইহুদি সেনা কমান্ডার ডাক দেয়া কয় আইসো বলছেন মানে আপনিও কি সেই দলেননি? আলী কয় ময়দানে আজ আইসেন, দেখা হবে। জোরে কর আল্লাহু আকবার। ওই রোমাঞ্চ সেনাপতি ডাক দেয়া কয় তোমার নাম কি? আমার নাম আলী। জোরে কর আল্লাহু আকবার। আমার নাম আলী ইবনে আবি তালেব। আমার নামের আগ দেয়া নবীর মুখে হায়দর খোদার সিংহ ঘোষণা করেছে। আমি আল্লাহ সিংহ। ডাক দিয়ে কয় মানি ময়দানে যাইলে দেখা হবে। মানি ময়দানে? মানি মদিনার ময়দানে? তুমি কি মদিনার থেকে এসছো? হ্যাঁ। তো তুমি যে এই 5000 সেনা ছাউনির ভিতরে ঢুকে পড়লা, হাত নাড়ায় কথা বলো, তোমার কি ভয় লাগে না? আলী বলেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আলী কাউকে ভয় করে না। জোরে বলো আল্লাহু আকবার। শেরে খুদা আল আলিম আল্লাহ ছাড়া কাউকে ডরে না। কমান্ডার ক তোমার কাছে দুইটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমাদের সৈন্য সংখ্যা কত? আমাদের সৈন্য আমনাদের কত? আমগো তো 40,000, এখানে আইসি 5,000, 35,000 পিছনে আইতেছে সর্বমোট 40,000। আলী কো হায় হায়, 40,000 পাবলিকে তো মদিনায় নাই। মদিনায় তো 40,000 মানুষের বসবাসও নাই। সৈন্য কই পাইব 40,000? কোথায়? তো 40,000 লোকের বসবাসই নাই। তো তোমরা আমগোর সাথে লড়বা কেমনে? কেমনে লড়বা? আমরা শক্তি দিয়া লড়ি না, আমরা সংখ্যা দিয়া লড়ি না, আমরা লড়ি আল্লাহর সাহায্যে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয় আপনারা যে মদিনায় যাবেন, আপনাদের কাছে প্রশ্ন মদিনায় গেছেন নি? আগে কয় যাই নাই। আলী কো কি সর্বনাশ, জীবনেও মদিনায় যান নাই, মদিনার অলিগলি চিনেননি। মদিনায় ঢুকা যায় কিন্তু বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় না। তাই নাকি? আমগোর সাথে রাহাবর আছে। থাক, রাহাবর শুদ্ধা কানা হইলে ধরবো, রাহাবর সহ কানা হইলে ধরবো। হ্যাঁ, বের হওয়ার রাস্তা পাইবি না, সব কয়টা উইকেট ফলাই দেবে মুসলমান। আল্লাহু আকবার। কমান্ডার ডাক দেয়া কয় তোমাদের কাছে আধুনিক অস্ত্র কি আছে? আলী কয় তোমাদের কাছে কি আছে সেইটি হয়তো আমাদের কাছে নাই, তবে মনে রাখিস রে বেঈমানের দল, আমাদের প্রত্যেকটা সেনার বুকে এমন একটা মাইন পোতা আছে, এমন একটা অ্যাটম বোম লুকিয়ে আছে। একটা অ্যাটম বোম যদি ময়দানে ব্রাস্ট হয়, একটাও ফলানোর জায়গা পাবি না। আল্লাহু আকবার। কমান্ডার কই অস্ত্রটার নাম একটু কইবি নি? আলী কো ময়দানে আসিস সেখানে বলবো, এখানে বলা যাবে না। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া কমান্ডার কয় তোর কি নাম? কয় আলী। বয়স কত? কো 22। বাপের নাম কি? আবু তালেব। কি দিয়ে লড়বে আমগোর সাথে? আমরা সংখ্যায় বিশ্বাসী নই, আমরা আল্লাহর সাহায্যে বিশ্বাসী। আল্লাহু আকবার। শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोरा मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर अजफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो है सब जिसने बनाया तालिब मायूसी का हो है सब जिसने बनाया। जोरे गन मारहाबा। বন্ধু বলতেছিলাম এমন একটা আল্লাহ কো ইমানদার চিনলি না ইমানের মান,
চিনলেন ঈমানের সম্মান, তাদেরকে সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাইছি। ছোট্ট একটা জান্নাত যদি পাও দুনিয়া সমান 10টা বরাবর হবে। আর বেঈমানের কপালে জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ কোনোদিন লাগবে না। কথা ঠিক কি না? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি এদেরকে অসংখ্য মর্যাদা দিয়েছি, অসংখ্য পাওয়ার দিয়েছি। ইলমের পাওয়ারের সাথে পৃথিবীর অ্যাটম বোমা কোলাইতে পারে না। কথা কোন ঠিক কি না? এলেম এমন একটা পাওয়ার পৃথিবীর পরাশক্তি পর্যন্ত পারে না। কথা কোন ঠিক কি না? বন্ধু মামুনুল হকের কাছে কি অস্ত্র আসেনি? আছে অস্ত্র? মামুনুল হক কি খুনি? মামুনুল হক কি কর ফাঁকি দিছে? মানুষ খুন করছে? ভয় পায় কেন? এরেলে দেশ বিদেশে এত ভয় কেন, এত আলোচনা কেন? এটা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস। এই শাইখুল হাদিস এলেম, এটা এমন পাওয়ার, অ্যাটম বোমার চেয়ে শক্তিশালী। কথা কোন ঠিক কি না? এই ফয়জুল করিমকে কেন এত ভয় পায়? ফয়জুল করিম একটা মুলুবি মাত্র। কয় না বাবা, বাবা ভিতরে মাল আছে। কথা কোন ঠিক কিনা? এলেমের পাওয়ার এটার সাথে কোনো অস্ত্র দিয়ে কোলানো যায় না। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরতে সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিতেছে, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে। হুদহুদ পাখি কই স্যার কি করলেন? আমনের রাজ্যে সূর্য ওঠে মানে আমনের রাজ্যে আর কোনো রাজা বাদশা নাই? কয় না, কোনো বাদশা না, আমি একা। কয় না, আছে। আছে মানে কি করলি? আছে। কয় কি নাম? রানী বিলকিস। বিলকিস? হে কে আবার? হেও এই 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 সূর্য চন্দ্র যেখানে ডিউটি করে তারও রাজ্য আছে এখানে। বাড়ি কই? ওই ইয়েমেনের সাবা। কোথায়? ওই ইয়েমেনের সাবা। উনি আপনাকে বাদশাহ মানে না, আল্লাহরে রব মানে না, সে সূর্যকে পূজা করে আর নিজেরই মহারানী মনে করে। সুলাইমান তাই নাকি? সে আপনাকে বাদশাহ মানে না, আপনাকে নবীও মানে না। সোজা কথা, আল্লাহকে আল্লাহও মানে না, রবও মানে না। সে রব মানে সূর্যকে। সূর্য পূজারী একটা মহিলা নিজেকে মহারানী মনে করে। আর আপনি বলেন আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার যে সূর্য ডুবে। সুলাইমানকে মাথা তো নষ্ট করে দিলে। পালা কলম লো, খাতা লো। সাথে সাথে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। রানী বিলকিস, ইন্নাহু মিন সুলাইমান। চিঠি লিখছি সুলাইমান, দাউদের নবী, দাউদ নবীর ছেলে সুলাইমান পত্র লিখছি, আমি সুলাইমান পত্র লিখছি। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিলাম। আল্লাহ তাআলা আলাইয়া। চিঠির হেডলাইন হলো, অহংকার দেখাইস না বেডি, অহমিকা দেখাইস না। ওয়াতুনি মুসলিমিন, সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। তুমি আমার রাজ্যে আলাদা রাজা, এটা কল্পনার বাহিরে, এটা মেনে নেওয়া যায় না। চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। চিঠি লিখছে বাদশাহ সুলাইমান, লিখে সুন্দর করে ভাঁজ করে ঠিকানা টোকানা প্রাপ প্রেরকের নাম টাম দিয়া কামের ভিতরে বইরা গাম দিয়ে আটকাইয়া কয় হুদহুদ পাখি দিয়ায়। পাখি ঠুটের মাঝে কামড় দিয়ে নিয়া পায়ের পিঞ্জারা দিয়ে আটকাইয়া একবারে রানী বিলকিসের টেবিলের সিংহাসনের টেবিলের উপরে রেখে চলে এসে। অধিবেশন চলতেছে, সিডির সামনে পাখি চিঠি রেখে চলে আসছে। হঠাৎ করে রানী বিলকিস বলে, অধিবেশন বন্ধ রাখো, একটা চিঠি আসছে দেখি তো। পাখি চিঠি দিয়ে গেল মানে? ও মা, চিঠি পড়তেছে আর থরথর করে কাঁপতেছে। যেরকম আল্লাহু আকবার। লেখা ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে। যেরকম আল্লাহু আকবার। কোরআন শরীফের ঘটনা। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, উল্লেখ্য পরম করুণাময় রবের নামে পত্র লেখা হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলাইয়া। রানী বিলকিস, অহংকার দেখাইবা না, অহমিকা দেখাইবা না। ওয়াতুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। কদমে পড়ো। চিঠি পড়ে রানী বিলকিস 3 বাহিনীর সাথে পরামর্শ করে কি করা যায় বলো। এখন সেনাবাহিনীর লোকজনকে, ম্যাডাম বেতন বোনাস দিয়ে লালন পালন করেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতা, হে ভাতা, উৎসব ভাতা, এরপরে কি কয় 2 ঈদের কত কিছু দেন। এই প্রশিক্ষণ, অস্ত্র, এগুলো কি এই সুকেছে তুলে রাখার জন্য? যুদ্ধ করার জন্যই তো নির্দেশ করেন আপনি যুদ্ধ করব। সুলাইমানকে তোমরা বন্ধ কর। রানী বিলকিসকে শ্বাস বন্ধ কর। সুলাইমানের সাথে তোরা যুদ্ধ করবে? বুঝোস কিছু?
তামা তামা বানায় লাইব, এরকম আল্লাহু আকবার, মাটির সাথে মিশিয়ে দিব। বুঝুস কিছু? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। এরকম আল্লাহু আকবার। বিলকিস যা বলছিল ওই সময় এটা আল্লাহর পছন্দ হয়েছে, কোরআনে নিয়ে আসছে। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস কয়, শোন, পানির মাঝে বাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ করবা, জীবনেও পারত না। কথা কোন ঠিক কিনা? পানির সাথে পানিতে বাস করে কুমিরের সাথে জগ করে বাসন যাইবনি, এক কামড়ে খাইয়ে লইব। কথা কোন ঠিক কিনা? তুমি দুনিয়াতে বাস করবা আর সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করবা, খপ করে গিলে লাইব সুলাইমান। শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, কোন প্রভাবশালী রাজারা যদি কোন দুর্বল দেশে আক্রমণ করে, আফসাদুহা, দেশটাকে তছনছ করে ফেলায়। কি করে ফেলায়? যেমন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে, কিচ্ছু রাখে নাই। রাখছে কিছু? আর কি নাই? ইউক্রেনে ঔষধ নাই, ইউক্রেনে খাবার নাই, ইউক্রেনে তেল নাই, ইউক্রেনে গ্যাস নাই, ইউক্রেনে বাত নাই, ইউক্রেনে চাকরি নাই, ইউক্রেনে কারেন্ট নাই, ইউক্রেনে কিচ্ছু নাই, সব রাশিয়া তছনছ করে ফেলাইছে। কতক্ষণ ঠিক কিনা? রানী বিলকিস বলে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, প্রভাবশালী রাজারা যখন কোনো জনপদে আক্রমণ করে, আফসাদুহা, জনপদটাকে তছনছ করে ফেলে। আর কি করে? ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, এবং ওই এলাকার সম্মানিত যারা এদেরকে চূড়ান্ত অসম্মান করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, সুতরাং সুলাইমান যদি আমার দেশে আক্রমণ করে আমার সাথে এমনই করবে, আমারে জেলখানা বন্দি করবে। সুতরাং যুদ্ধের নাম লইস না, যা মিষ্টির কার্টন লইয়া যা, হাদিয়া লইয়া যা, গিফট লইয়া যা। যদি দুনিয়াদার বাদশা হয় সুলাইমান, নরম হয়ে যাবে, নয়তো নরম হবে না। আল্লাহু আকবার। তিন বাহিনীর প্রধান কয়, ম্যাডাম ওয়াল আমরু ইলাইকি, আমাদের কথা জিজ্ঞাসা করছেন, আমরা আমাদেরটা বলছি আর কি, বাদ বাকি ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত দেওয়ার মালিককে আপনি, চূড়ান্ত ফয়সালা কে দেবেন আপনি, আপনার কথা ছাড়া তো আমরা যুদ্ধ করব না, কোনটা করলে ভালো হয়? ও জানডা বাঁচলে সেনাবাহিনীর পোশাক খোল, সাদা পায়জামা পাঞ্জাবি পর, পইরা অস্ত্র রাখ, রাইখা স্বর্ণের ইটা লো, সবাই একটা একটা করে। কে ইটা? স্বর্ণের ইটা চিনেন? ইটা ব্রিক চিনেন না? ইট, সবাই একটা 2.5 কেজি স্বর্ণের ইটা লো। 500 জন যাবে, 500 জনের কাছে 500টা ইটা থাকবে, সবার কাছে মুকুট থাকবে, আমার পক্ষ থেকে সুলাইমানকে গিফট দিবি। আর কার্টনে কার্টনে মিষ্টি, যত টাঙ্গাইলে সমসম যা আছে সব লয়ে যাবি, দধি, রসমলাই, কাঁচা ফুলের মালা, যা সম্ভব। যদি দুনিয়াদার হয়ে থাকে সুলাইমান, তাহলে হাদিয়া পায়া ঠান্ডা। কতক্ষণ ঠিক না বেঠিক? আর যদি দুনিয়াদার না হয়, তাহলে শেষ পর্যন্ত আমাকে যাইতে হবে। আপাতত আমি গেলাম না, তোরা যা। তিন বাহিনীর প্রধানরা বিভিন্ন গিফট টিপ নিয়ে রওনা করছে। সুলাইমান জিগা, হুদহুদ পাখি, চিঠি যে পাঠাইলাম কালকে, উত্তর তো আইলো না। স্যার আসতেছে। কে আসতেছে? ম্যাডাম আসে না, প্রতিনিধি দল আসতেছে। কি নিয়ে আসতেছে? খালি হাতে তো আসে না, অনেক গিফট আনতেছে আপনার জন্য। কিসের গিফট? স্বর্ণের ইটা। স্বর্ণের ইটা? সুলাইমান তুই যেমনি কস, মনে হয় যেন স্বর্ণ আমি জীবনেও দেখি নাই। স্বর্ণের ইটা? এই বেটা কয়টা ইটা আনতেছে? 500 জন সেনার হাতে 500 পিস ইটা, এক পিস ইটা 2.5 কেজি করে। বুঝছেন? 90,000 টাকা বড়ি স্বর্ণ। এই স্বর্ণ আনতেছে, ইটার ইটা। সুলাইমান কয়, জিনপরিরা কে কোথায় আছে দিকে আসো, ওই পাশে একটা ব্রিক পিল তৈরি করো, 2 কোটি ইটা বের করবা স্বর্ণের। ওই পাশে একটা ব্রিক পিল তৈরি করো, ওখানে স্বর্ণের ইটা বের হবে। বের করে মেইন রুট থেকে একবারে জামালপুরে করে মুঠ থেকে এই পর্যন্ত পুরা রোড স্বর্ণ দেয়া কার্পেটিং করো। যেরকম আল্লাহু আকবার। 2 পাশে দেওয়াল হবে 10 ইঞ্চি ওয়াল, এই প্রত্যেকটা ইটে হবে স্বর্ণের। যেরকম আল্লাহু আকবার। দেখায় দিয়ে স্বর্ণ আমার কাছে বেশি না বিলকিসের কাছে বেশি, এবার হবে খেলা। যেরকম আল্লাহু আকবার। বলতে দেরি, বানাইতে তো দেরি নেই, রুট কার্পেটিং হয়ে গেছে। সমস্ত সুব্রি, স্বর্ণের সুব্রি, যত সুব্রি ইউজ করা হয়েছে স্বর্ণের ইটা ভাঙ্গা সুব্রি দিয়া 2 পাশে ওয়াল হয়ে গেছে। রওনা করছে। 3 বাহিনীর প্রধানরা যখন রুটে ঢুকছে, ঢুকার পরে একজন আরেকজনের কয়, কি লয়ে যাস? স্বর্ণের ইটা। নিচে কি দেখছোস? যাইতেছ যে রাস্তার অবস্থা দেখছোস? দেখছি তো, খুব সুন্দর। সুন্দর কি দিয়ে সুন্দর দেখছ? কিসের কঙ্কর? স্বর্ণের কঙ্কর। এই ফকিরের বিজ্ঞালয়ে কই যাস? স্বর্ণ দিয়ে রুট বানাইছে, স্বর্ণ দিয়ে 2 পাশে দেওয়াল তৈরি করছে, আর তোরানি হাতে করে স্বর্ণ রয়ে যাস। জুতা মারবো গালের মাঝে, যাইস না। বাদশাহ সুলাইমানের কাছে স্বর্ণ লিয়া যাস। তার একটাই বলে, কয় না, ম্যাডামের নির্দেশ যাইতে হবে।
গ্রহণ করুক আর না করুক, আমাদেরকে যেতে হবে। আসছে সুলাইমানকে যেদিক পেয়েছো সেদিক যা, ডাইরেক্ট রানী বিলকিসকে আসতে বলো। এছাড়া যদি বিলকিস আসতে দেরি করে এমন চাপ দেব, এমন প্রেসার তৈরি, এমন আক্রমণ করব, এই আক্রমণ মোকাবেলা করার মতো ক্ষমতা বিলকিসের নাই। যেরকম আল্লাহু আকবার। এই যে সৈন্য বিল ফাতারে দৌড়টা দিছে রে বাবা, লুঙ্গি থুয়ে দৌড়, একটা বিল ফাতারে দৌড়। দেখো ম্যাডাম কি সৈন্য রিটা, সৈন্যদের রোড বানায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আমনে ভাড়াইছেন আমাদেরকে 50টা ইটা লইয়া, কুটি কুটি ইটাতে খালি কার্পেটিং করছে, রোড, সোনার রোড। হাসা যে আগুন জ্বলছে এটা আমনে না গেলে নিববে না, আপনি নিজেই যাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস করতে হলে আমার ভবন তালা মারো। কোরআন শরীফ থেকে বলতেছে, খালি অনুবাদ করতেছে, আয়াতগুলো বলার সময় নাই। ভবন তালা মেরে রানী বিলকিসকে আমাকেই যেতে হবে, আপনার ছাড়া কোনো রেহাই নাই, চলেন। রানী বিলকিস রওনা করছে। হুদহুদ পাখি এসে স্যার এখন ম্যাডাম নিজে আসতেছে, নিজে আসতেছে। কয়েকটা কাজ করো, তাহলে তেলেসমাত একটা তো দেখা হয়েছে, আরেকটা তেলেসমাত তৈরি করো। এখান থেকে সামনে যে লেক আছে, পানির লেক, এই পোড়াটার উপরে গ্লাস দেয়া ব্রিজ তৈরি করো। সুবহানাল্লাহ। গ্লাসের কালার আর পানির কালার একই কালার, যাতে বিলকিস দূর থেকে বুঝতেও না পারে এটা ব্রিজ। সুবহানাল্লাহ। বলতে দেরি, ব্রিজ তৈরি হতে দেরি হয় নাই। আরেকটা কাজ করো, বিলকিস যে ভবনটা তালা মেরে রেখে আসছে সেই ইয়েমেনের সাবায়, এটাকে জর্ডান, ইয়েমেন সুলাইমান আলাইহিস সালামের রাজধানী হলো জর্ডানে, আর রানী বিলকিসের দেশ কোথায়? ইয়েমেনের সাবায়। ইয়েমেনের সাবা থেকে জর্ডান কত দূরে? ১,৫০০ মাইল। ওখান থেকে বিলকিস এখানে পৌঁছার আগেই তার সিংহাসন আমার দুয়ারে পৌঁছাইতে হবে। যেরকম আল্লাহু আকবার। এটা কে পারবা? দাঁড়াও। জিনপরীরা দাঁড়াইছে, দেওদানবরা দাঁড়াইছে, জিনপরীরা আতসীরা দাঁড়াইছে। দাঁড়ায় বলো বিলকিস পৌঁছার আগেই কে কে সিংহাসন পৌঁছাইতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনদের মধ্যে শক্তিশালী একজন দাঁড়াইছে। যেরকম আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে শক্তিশালী জিন একটা দাঁড়াইছে। কোরআনে আল্লাহ বলতেছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো বাদশা সুলাইমান, আপনি যে দরবারে বসছেন, দরবার শেষ করে উঠার আগেই আমি বিলকিসের সিংহাসন আপনার দুয়ারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। সুলাইমানকে মানে কি বললাম? কয় আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, মানে আপনি যে বসছেন আপনার সিংহাসনে, এখানে একটা বিচার কাজ নিয়ে বসছেন, তো বিচারটা শেষ করে উঠবেন, দেখবেন যে এর আগেই আমি এটা হাজির করে ফেলছি। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান কয় আমার তো এই সালিশ করতে তো আধা ঘন্টা লাগবে, তাহলে তুমি সিংহাসন আনতে কতক্ষণ? কয় এর আগেই ধরেন 25 মিনিট লাগবে আমার আনতে। সুলাইমান বলে 25 মিনিটে হবে না, 25 সেকেন্ডে আনতে হবে। যেরকম আল্লাহু আকবার। সেকেন্ডে আনতে হবে, কি এর 25 মিনিট বেড়া? কয় স্যার এত বড় একটা ভবন, এটা ফাইলিং করা, এই রট মট ইটিয়া বালু সব সুদ্ধা আঙ্গায় আনন, 25 মিনিট সময় কি আমি কম দিছি? এটা হবো না। সুলাইমান কয় 25 সেকেন্ড তো হবে না, আরো কম। জিনপুর এরকম মা পোষায় দুয়া চাই, আমগো দ্বারা সম্ভব না। সুলাইমান কয় তোর আগেই ফাটতে না জানি ভয় বড়া দাঁড়াইছিস কা? তোর আর কি এর পাওয়ার? পাওয়ার তো ইনসানের। যেরকম আল্লাহু আকবার। হযরত সুলাইমান কয় ইনসান দাঁড়াও, সৃষ্টির সেরা দাঁড়াও। সৃষ্টির সেরা কে? মানুষ। যেরকম আল্লাহু আকবার। আর আমগো কিছু সুন্নিরা আছে, এরা কি কয় আমগো নবী মানুষ না। আমগো নবীর যদি মানুষ না বানায় ফেরেশতা বানায়, নবীর দাম কমবো না বাড়বো? এই নূরের তৈরি জিনিসের দাম বেশি না মাটির তৈরি মানুষের দাম বেশি? তে মানুষ না কয়ে নবীরে যদি তুমি ফেরেশতা কও, দাম কমবো না বাড়বো? দাম তো কমবো। তো কমাই বা কি লেগে তুমি নবী? তুমি আহামক এটাও বুঝে না। দেখো আমার নবী নূরের তৈরি। নূরের তৈরি তো শ্রেষ্ঠ না, আগুনের তৈরি শ্রেষ্ঠ না, মাটির তৈরি শ্রেষ্ঠ। কতক্ষণ ঠিক না বেটে? সুলাইমান কয় দেখছি নূরের তৈরিরও পারবা না, আগুনের তৈরিরও পারবা না। এবার আগুনের তৈরি জিনরা সিলিন্ডার করছে, আতসীরা সিলিন্ডার করছে। এবার ইনসান দাঁড়াও। ইনসান দাঁড়াইছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন একজন লোক দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল। মামুনুল হক। যেরকম আল্লাহু আকবার। এরকম ইলমওয়ালা একজন দাঁড়াইছে। পানা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। যেরকম আল্লাহু আকবার। ওই আহলে ইলম দাঁড়ায় কো, গো আল্লাহর নবী সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের পলকের বাড়ি ছুটে হাজির করে দেব। আল্লাহু আকবার।
সুলাইমান কো মানি ও কাবলা ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, আপনার চোখের পুতলিটি আছে না, এটা বন্ধ করবেন আবার খুলবেন, মানে নাড়া দিবেন। চোখের পাতা নাড়া দেওয়ার আগেই আমি হাজির করব বিলকিসের সিংহাসন ধরে কোন আল্লাহু আকবার। সুলাইমান কো বুঝলাম না, কো বুঝলাম না মানে চোখ বন্ধ করেন। সুলাইমান কো চোখ বন্ধ করছি, কো খুলেন, খুলছি, কো ওই দেখেন সিংহাসন, জোরে কোন আল্লাহু আকবার। रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल माम ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालो लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरो वला फिल मग़रिबीन वला बिकूफा। मरहबा। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, আয় আয় ভাই, তোর কাছে এত বড় পাওয়ার আমি নিজেও জানতাম না, তুই তো আমার খালাতো ভাই। সুলাইমান নবী তার বগলের নিচে আলগায় নিচে, মন্ত্রী পরিষদের সদস্য, সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী, অথচ তার ভিতরে এত বড় এলেমের পাওয়ার সুলাইমান নিজেও জানতো না। হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া, জোরে কোন আল্লাহু আকবার। এই মানুষটার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরত আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। পয়গম্বর শুধু চোখটি বন্ধ করে খুলছে, বিলকিসের সিংহাসন সামনে হাজির, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবী ডাক দিয়ে কয়, এলেমের পাওয়ার আছে গো, পাওয়ার আছে। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। ও মূর্খরা, ও দ্বীনি আলেম থেকে যারা বঞ্চিতরা, তোমরা 1000 আর আলেম একজন, শয়তানের কাছে একজনের পাওয়ার বেশি 1000-এর চেয়েও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেন 1000 আবেদের চেয়েও একজন আলেমের পাওয়ার বেশি। এই জন্য বিনা দোষে আজকে হ্যান্ডকাপ নিয়ে ঘুরতেছে মৌলবীরা। কথা কোন ঠিক কিনা? অপরাধ একটা, এসে ভিক্ষমানের আলেম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে, ফেরেশতারা ঝকঝকা ফকফকা নূরের পর্দাগুলো পায়ের নিচে বিছায়া দিবে। কপালে যদি থাকে চোখে পাওয়া, আর তুই নিজের চোখে দেখবি। জোরে কর আল্লাহু আকবার। পাওয়ার যদি চোখে না দেখে হয়তো দেখবি না, কিন্তু কথা বাস্তব, তোর পায়ের নিচে ঝকঝক নূরের পর্দারে বিছাইব কে? ফেরেশতারা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়া ছাত্র, মাদ্রাসা নিজামিয়া তৈরি করছে ইরাকের বাদশা নিজামুল মুলুক আত-তুসি। নিজামুল মুলুক আত-তুসি ইরাকের বাদশা ছিল, তিনি কওমি মাদ্রাসা বানাইছিলেন ইরাকে, নাম দিয়েছিলেন মাদ্রাসা নিজামিয়া। ওই মাদ্রাসা নিজামিয়ার পড়ালেখা করে পৃথিবীতে 3 জন মহাপুরুষ হয়েছিল। কয়জন? কয়জন? একজনের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন আল্লাহু আকবার। আরেকজনের নাম পারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি, মসলিউদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও নিজামিয়ার ছাত্র। আরেকজন ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। সুবহানাল্লাহ। নিজামিয়া ধন্য, 3টে ছেলে জন্ম দেয়া। কয়টা ছেলে? 3টা। মাদ্রাসা নিজামিয়া পড়ে বড় পীর হইছেন। মাদ্রাসা নিজামিয়া পড়ে বিশ্বকবি, পারস্য কবি, বিশ্বকবি হইছেন, পারস্য কবি হইছেন শেখ সাদি। নিজামিয়া পড়ে ইমাম গাযালী হুজ্জাতুল ইসলাম হইছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে হযরত ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি, বাজান দামি কথা, অনেকদিন পরে মেলান্দ এসছি, আগের মতো আর আসতে পারি না। আগে এমন কোনো মাদ্রাসা নাই, মহিলা নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, আমি আসি নাই, মনে হয় যে নতুন বানাইলে হইতে পারে, কিন্তু পুরান মাদ্রাসায় আমি আসি নাই, এমন মাদ্রাসা হইতে পারে না। কতক্ষণ ঠিক না বেটি? 25 বার 30 বার আসছি একটা শীত সিজনে, এখন 2 বার 3 বার বেশি আসতে পারি নাই। ঢাকার আশেপাশে প্রোগ্রাম করে কুলাইতে পারি না। তাছাড়া আমি নিয়মিত ঘন্টা পড়াই, মুসলিম শরীফ পড়াই, হেদায়েত সালেস পড়াই, জালালাল আউয়াল পড়াই, গুরুত্বপূর্ণ ঘন্টা করে এত দূরে আসা যায় না। ঘন্টা শেষ হইতে 2টা বাজে, 2টার পরে ঢাকাতে বাইরেলে ওই মাওনা চৌরাস্তা এলি মাগরিব আজান দিয়ালা, গাজীপুরের যে জ্ঞানজামিয়া রাস্তা, এই জন্য
আমারে যে মানুষ দাওয়াত দেয় না এরকম না, ডজনে ডজনে দাওয়াত যায় জামালপুর থেকে মেলান ধরতে, কিন্তু আমি ইচ্ছা করে রাখি না, এত দূরে স্বাস্থ্যে কোলায় না বাজান। আজকে ঘন্টারা কোনো মতো শেষ করে 1:01 বাজে জোহরের নামাজটা পরে গাড়িতে উঠছি, তাও 8টা বাজে যাইতে, কটা বাজে আসতে, টাঙ্গাইলতে ঘুরে আসছি। অনেকদিন পরে যেহেতু আসছি কিছু মনের কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, বলতেছিলাম ইরাকের মাদ্রাসা নেজামিয়া ধন্য বাদশাহ নেজামুল মুলুক আত-তুসি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে 3 জন উল্লেখযোগ্য মহাপুরুষের ঘটেছেন, তৈরি হয়েছেন। একজনের নাম হুজ্জাতুল ইসলাম হযরত কি ইমাম গাজালি, আরেকজন শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আরেকজন শাহ মুসলিহুদ্দিন শেখ সাদিয়া সিরাজি রহমতুল্লাহ আলাইহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগীর মধ্যে ইহয়া উলুমউদ্দিনের এক পাশে তার ঘটনা লিখতেছে। ইহয়া উলুমউদ্দিন ইমাম গাজালির লেখা এক প্রসঙ্গে তিনি কথাটা লিখে ফেলাইছেন। আমি যখন মাদ্রাসা নিজামিয়াতে পড়ি, তো আমি এক বাড়ির থেকে লজিং থেকে, গরিবের সন্তান, এক বাড়িতে লজিং থাকতাম, বাসার থেকে খেয়ে খেয়ে এসে মাদ্রাসায় পড়তাম। আমি ক্লাসে আসতাম, ক্লাস হতো সকাল 10টায়। কয়টা ক্লাস হতো? সকাল 10টা শুরু হতো, আমি আসতে 10:30 বাজে যাইতো। আমার টিচারে দাঁড় করে রাখতো, বলতো এই গাজালি দেরি করছোস কা? তা আমি বলছি স্যার কালকের থেকে আর দেরি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা কাল যদি দেরি হয়েছে তাহলে কিন্তু 1 ঘন্টা খাড়া করে রাখবো। পরের দিনও আবার 10:30। কিরে তুই গতকাল কেনা বলছো 10টায় আবি, আজকে আবার 10:30? আগামীকাল থেকে ইনশাআল্লাহ আর হবে না। আচ্ছা ঠিক আছে, ওমা সোমবারও 10:30। কিরে তুই না গতকালকে বলছো 10টায় আবি, আমার ক্লাস তো 10টায়, তুই আসতে দেরি হলে আমার পড়াইতে ভালো লাগে না। ভালো ছাত্রটা ক্লাসে না আইলে টিচার পড়াইতে চায় না, কতক্ষণ ঠিক কিনা? কারণ মেধাবী ছাত্র তো 2 সাইডে থাকে, এই 2 সাইডটাকে লক্ষ্য করেই 50টারে পড়ায় টিচারে, কতক্ষণ ঠিক কিনা? সব তো অঙ্ক বুঝে না, সবাই হাতে বুঝে লুস, সবাই না বুঝলে হাতে বুঝে লুস, কতক্ষণ ঠিক কিনা? তো 2-1টা মেধাবী ছাত্র খুব কন্ট্রোলে থাকে। এইভাবে বলতে বলতে শনিবার থেকে বৃহস্পতিবার হুজুরে কো শনিবারে যদি তুই 10:30 আহস তাহলে ক্লাসের দরজা আটকায় দিব, তোরা ঢুকতে দিব না, ওই বাহিরে কিতাবটি মাথায় নিয়ে দাঁড় করে রাখবো। ইনশাল্লাহ হুজুর শনিবার আর দেরি হইতো না। শনিবারও 10:30। কিরে আইজও 10:30 ঘটনা কি? ইমাম গাজালি কান্দে, চোখের বাণী দিয়ে বুকু ভাষায়। আল্লাহু আকবার। ওস্তাদ ডাক দেখা, ইম্মা গাজালি রে তুই কান্দোস কিয়া? তোর লজিং মাস্টার ডেলিনি বাদ দেরিতে দে, তোর লজিং ফাল্টায় দিমু, তুই আমার বাড়িতে থাকবি। ওস্তাদে কই তুই আমার বাড়িতে খাবি, আর লজিং যাইতে হবে না। বুঝেছি তোর লজিং মাস্টার বউ দেরি করে বাদ দেয়, 10টা বাজায় বাদ দিতে, এই জায়গাটা আইতে তো আরো আধা ঘন্টা লাগে। কয় না, আমার লজিং মাস্টারের বউ 9টা বাজে বাদ দিয়ে দে। সুবহানাল্লাহ। 9টা বাজে বাদ দিলে এই নাইতে আধা ঘন্টা, তুই 9:30 হবে, তুই 10:30 বাজে, কারণটা কি? এইটাই তো ঘটনা, কম যাইতো না, বলা যাবে না। কয় কেন? গাজালি কান্দে আর কো হুজুর বলা যাইব না। কো বল বাবা বল, কি হয়েছে বল। কো অসুবিধা আছে। কো অসুবিধা নাই, তুই খ, অসুবিধা আমি বুঝবো, তুই বল। ইমাম গাজালি কান্দে আর কো হুজুর, যখন আমি লজিং মাস্টারের বাড়িতে খাইয়া কিতাবটি লইয়া রওনা করি, যেই মাত্র পাউডা উড়াই জমিনে ফেলার জন্য, আমি দেখি ফুলের লাল পাপড়ির মতো কি নূরের পুতলিগুলো আমার সামনে লাফাইতে থাকে, আমার কদম মাটিতে ফেলতে দেয় না। আল্লাহু আকবার। আমি যেখানে ফাও ফেলাই সেখানে দেখি নূরের ঝলক মারে, আমি পাউডা এখানে ফেলি এখানেও নূর মারে, এখানেও ফেলি এখানে নূরের ঝলক মারে, ওখানে ফেলি এখানেও ঝলক মারে, আমি পাও ফেলতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে এক পাও 3 জায়গায় ফেলতে হয়, এরপরে আমার টার্গেট করতে হয়, নতুবা আমার টার্গেট মিস হয়ে যায়, আরেকজনের গায়ে পড়ে যায়, মনে হয় যেন একটা নূরের ঝলকের উপরে পাও পড়ছে, নাহলে নূরের পাপড়িগুলো লাফাইতেছে, আমি জলগলা ফুলের মধ্যে পাও মারতেছি মনে হয়। এই জন্য আমি পাও এখানে ফেলবো না এখানে ফেলবো না এখানে ফেলবো, সিদ্ধান্ত নিতে নিতে 1 কদম পাড়ি দিতে আমার 5 মিনিট হয়ে যায়, ফলে 15 মিনিটের রাস্তা পার হইতে আমার 1.5 ঘন্টা লেগে যায়। আমার ডিস্টার্ব করে আমি করবো কি? আমার ডিস্টার্ব করে আমি করবো কি? আমি আগাইতে পারি না। আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম গাজালি এই কথা বলতে, হুজুরে কিতাবটা বন্ধ করে আয় বাবা, গাজালির জন্য দরজা খুলে দে বাবা, তোর দরজা বন্ধ করছি, আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দে। আল্লাহু আকবার।
শিক্ষক কান্না শুরু করছে, বাবা 50 বছর পর্যন্ত পড়াইতেছি, আর 30 বছর 25 বছর লেখাপড়া করছি, আবার 50 বছর পড়াইতেছি, এখন 80 কোটায় বয়স। এই পড়ালেখা করছি, করাইতেছি, সারা জীবন পড়াইছি, তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়। এটা শুধু পড়ছি আর পড়াইছি, নিজের চোখে দেখার ভাগ্য হয় নাই। হায়রে গাজালি, তোরে আল্লাহ দেখাইছে, তুই তো গাজালি নস। আজকের থেকে তোরে ইমাম গাজালি উপাধি দিলাম, তুই আজকের থেকে ইমাম গাজালি। জোরে কর আল্লাহু আকবার। উস্তাদে গাজালির ধরে হাইরে কান্না, কানতে শুরু করছে, বাজান আর কোনোদিন তোর সাথে এমনটা হবে না, তুই যখন আসতে পারিস তুই আসিস, তোর এত দূরে লজিং থাকতে হবে না, তুই মাদ্রাসায় থাকবি, তুই আমার খাবারটা 2 জনে ভাগ করে খাবো, তোর যাইতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচে পাখনা বিছায়, ফর বিছায়। এটা আমি দেখি নাই, দুনিয়ার কেউ দেখে নাই। নবীর হাদিসটা আল্লাহ জ্বলন্ত তোর চোখে দেখাইছে। তুই সাধারণ তালিবে ইলম নস, তুই বিশিষ্ট তালিবে ইলম, তুই নবীর ওয়ারিস। জোরে বল আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ নিজামুল মুলুক বাদশাহ মাদ্রাসা বানাইছে। কিছুদিন পর মাদ্রাসার মুতাল্লি বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি মাদ্রাসা ঢুকছে। ঢুকিয়া কয়, দেখি তালেবে ইলমরা কি নিয়তে পড়ালেখা করে, ইন্টারভিউ লয়। সবাইকে মসজিদে ডাকছে, বসো। তুমি দাঁড়াও, কেন এলেম শিখতে আইছ? আমার বাবাও শিক্ষিত ছিল, আমারও মাদ্রাসা পাঠাইছে শিক্ষিত হওয়ার জন্য, এই জন্য পড়তে আইছি। তুমি কি জন্য মাদ্রাসা আইছো? কয় আমি ইমামতি করব এই জন্য। তুমি আইছো কি জন্য? কয় আমি শিক্ষকতা করব। তুমি মাদ্রাসা আইছো? কয় এলেম শিখছি, ওয়াজ করব, মানুষকে বুঝাবো। এক একজন এক এক কথা বলে। গাজালি কয় মাদ্রাসা বন্ধ। মাদ্রাসা বাদশাহ নিজামুল মুলুক বলে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা রাখবো না। আল্লাহ রাজির জন্য একজনে তো কথা কইল না। কেউ কই ইমামতির জন্য, কেউ কয় মুয়াজ্জিনের জন্য, কেউ কয় চাকরির জন্য, কেউ বলে বাবা বলছে এই জন্য পড়তে আসি, কেউ বলে না। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই কোনাদে পিছন দে বইসা রইছে। উস্তাদ ডাক দেয়, গো বাদশাহ আরেকটা ছেলে আছে আমাদের, ওরে তো জিজ্ঞাসা করলেন না, উনারে জিজ্ঞাসা করেন কি জন্য আইছে। ওই কয় এটা তো মরা একটা ফুলাই, কি কইব, কি জ্ঞান আছে, আকল আছে, ওটা হুবনা একটা ফুলা পিছন দিয়ে বই রয়েছে, এটা লাভ কি? কয় ডাকেন। সামনে আইসে, সালাম দিয়ে কয় বাজান তুমি কি জন্য পড়তে আইছ? মাওলানা পাকের রাজি সন্তুষ্ট করার জন্য আমি এসেছি। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আল্লাহকে রাজি করার জন্য এসেছি, বাদশা কয় আমি তালা মারার নিয়ত করছিলাম, আর তালা দিব না। একটা ছেলে আমার মাদ্রাসা কবুল হওয়ার জন্য যথেষ্ট। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব কয় তালিবে ইলম কোন রাজার পায়ের নিচে, কেউ ফেরেশতারা ফর বিছায় না, মন্ত্রীর পায়ের নিচে না, এমপির পায়ের নিচে না, ধনী শিল্পপতির পায়ের নিচে নয়। ফেরেশতারা ফর বিছায় কোরআনের পাখির পায়ের নিচে। কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখিরা যেদিকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি উসমানে হারুনের কাছে লেখাপড়া করলাম, বাবার কাছে কোরআনের হাফেজ হইছি। এরপরে শেখ হুসামউদ্দিন বুখারীর কাছে আমি দাওরা কামিল পর্যন্ত পড়ছি। এরপরে আমি মারেফতের সবকগুলো উসমানে হারুন থেকে শিখে যখন আমি আইলাম, আমি যেদিকে শুধু হাঁটি আমি রাস্তা পাই না, রাস্তা বন্ধ, শুধু নূরের ফোকাস মারে। ধরে কোন আল্লাহু আকবার। তার শাগরিদরা পিছন দিয়া মঈনুদ্দিন চিশতি সামনে দিয়া, পিছন থেকে শাগরিদরা হুজুর একটু জোরে হাঁটেন, হুজুরে তো আস্তে হাঁটেন কি লেগে। মঈন কান্দে আর কয় যেদার দেখতা হো উদার তো হি তু হ্যায়, হাজার মে সাজার মে তেরে হি বো হ্যায়। আমি কেমনে হাঁটবো? আমি যেদিকে তাকাই আমার মাওলারে দেখতে পাই। আমি গাছেও আমার মাওলারে দেখি, রাস্তা আমার মাওলারে দেখি, মাছেও আমি মাওলার গন্ধ পাই, দুধ খাইলে দুধের মধ্যে মাওলার গন্ধ পাই। যেদিকে তাকাই আমার মাওলারে দেখতে পাই, আমি রাস্তা আগাইতে পারি না। আল্লাহু আকবার।
ও বন্ধু, আলেম কার চিনো না? আলেম কত বড় দামি তিনি চিনো না? আলেমের বাবা, আল্লাহু আকবার, বাবা হও। নবী বলছেন কোন আলেম, আলেম হও, কপালপুর আলেম হ, আলেম হ। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর 27 বছর পড়াইছে। এরপরে পত্রিকা লিখছে, দুনিয়ার মানুষ আমার মতো ভুল কেউ করো না, তোমরা শুধু পরকালেই পাইবা ভাত কাপড়, এটা নয়, আলেম বানাও, দুনিয়া তো ভাত পাইবা। আমার 2টা ছেলে, একটা মেয়েকে অনার্স মাস্টার্স করাই আনছি, MBA BBA করাই আনছি লন্ডন থেকে। আমার ছেলেরা লেখাপড়া করে আইসা, আমার 2টা বাড়ি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। আমার হাজারিবাগে একটা বাড়ি, লালবাগে একটা বাড়ি ছিল। আমার 2 বাড়ির থেকে তাড়াইয়া দিয়া গাজীপুরে আমাকে আইনা ওই বৃদ্ধাশ্রমে ভর্তি করাইছে। আমার বাড়ি শুদ্ধ আমার ছেলেরা নিয়ে গেছে। সুতরাং আলেম বানাও, আমার সন্তানকে আলেম না বানায় আমি নিজের জীবনে ভুল করেছি। আল্লাহু আকবার। আগে বলতাম আলেম হইলে পরকালে নূরের ফর বিছাইব, নূরের টুপি পরবে, সুপারিশ করবে, এটা তো আছেই বাজান। নগদ দুনিয়াতে ভাত পাইবা। দুনিয়া শিখাইলে সব সন্তান বাবারে বাদ দেয় না। কতক্ষণ ঠিক কিনা? অনেক ছেলেরা গাজীপুরে বৃদ্ধাশ্রমে যায়, দেখেন যতগুলো ফ্যামিলি এখানে মেয়ের, এখানে বৃদ্ধাশ্রমে সব বীর ছেলেরা উচ্চশিক্ষিত, সব ছেলেরা উচ্চশিক্ষিত। এক মহিলা বৃদ্ধাশ্রমে আমার সাথে, ও মুসলমান, আমি জানতে পেরেছি, আল্লাহু আকবার, তার ছেলে একটা কোম্পানির প্রধান, একটা বাহিনীর, কোম্পানির একটা বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, এগুলো বাহিনী আছে কিনা, এই যে কোনো একটা বাহিনীর চিটাং জোনের প্রধান। এই মেয়ের ছেলে চিটাং জোনের প্রধান। এই মেয়েটাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। তো সাংবাদিকরা কয়, মা আপনি বৃদ্ধাশ্রমে কেন, আপনার কেউ নাই? আছে তো। কি ছেলে? কি? চট্টগ্রাম জোনের প্রধান। কোন বিভাগে? অমুক বিভাগে, নামটা আপনাদেরকে বলবো না, বললে অনেকে শরম পাবে, পাওয়ারফুল একটা বিভাগে। তা আপনি এখানে কেন? আমার বৌমা বলছে আমি নাকি ওই যে হাই কমোড টমোট, এসি রুম এবং এই যে টাইলস করা বিল্ডিং, মোজাইক করা বিল্ডিংয়ের মান সম্মান বুঝবো না, নষ্ট করে ফেলবো, ডিস্টার্ব করব। আমি হাই সোসাইটি বুঝি না, এই জন্য আমাকে এখানে রেখে গেছে, ওনারা ওখানে আছে। আল্লাহু আকবার। লেখে কিছুদিন পর মেয়েটার অসুস্থতা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়ে গেছে। এখান থেকে বৃদ্ধাশ্রম থেকে ফোন করছে, স্যার আপনার মায়ের অবস্থা খুব খারাপ, দেখে যান, আপনি নাকি একমাত্র সন্তান, আপনার মা আপনাকে দেখতে পাগল হয়ে গেছে। সেখান থেকে স্যারে উত্তর দিছে, বইল আমার ছুটি নাই, আমি আসতে পারবো না। মেয়েটা মারা গেছে। আল্লাহু আকবার। মারা যাওয়ার পরে চিঠি লিখছে, আবার ফোন করছে, স্যার আপনি কি আপনার মায়ের জানাজা আসবেন? ছুটি নাই, আপনারা জানাজা পড়ায়েন। আবার ফোন করছে, জানাজা তো হয়েছে, এখন লাশটা কি আপনাদের দেশে সিরাজগঞ্জ নিয়ে যাবেন না এখানেই? লাওয়ারিশ গুরুস্থানে দাফন করো, ছুটি নাই। আসে নাই, এ নিমক হারাম। এর কিছুদিন পর ছুটি লইয়া আসছে, আইসা বৃদ্ধাশ্রমের অফিসারদেরকে নিয়ে বসছে। এখানে লোকজন কত? 250। তোমরা অফিসার কত? আরো 30 জন। এই 280 জন খাওয়াইলে কয়টা গরু লাগবে? কয় কেন? মায়ের নামে মেজবান দিব। অফিসাররা আপনাকে ধিক্কার জানাই, আপনাকে তিরস্কার জানাই, আপনার গোশতের উপরে আমরা প্রস্রাব করে দিলাম, আপনার মেজবান আমরা খাবো না। আপনি মায়ের একদম নিমক হারাম সন্তান, আপনি বিদায় বেলা মায়ের চেহারাটা দেখতে আসেন নাই, আপনার মা সন্তান সন্তান করে কাঁদছে, আপনি আসেন নাই, আপনি জানাজা হাজির হন নাই, লাশটারে দাফনে শরীক হন নাই। আজকে আইছেন মিলাদ দিতে, গরু খাওয়াইতে। গরু জীবনে বহু খাইছে এবং নিমক হারাম সন্তানের গরু গোশত আমরা খাবো না। আল্লাহু আকবার। এ বন্ধু, আলেম কারে কয়? আলেম কারে কয়? আলেম হও। মুফতি শামসুদ্দিন আলেম, এটা হুক না মানুষ, বাইতে একটা মানুষ, হুক না মানুষ। তার যে মর্যাদা এই দেশের মন্ত্রী মিনিস্টারের 24। কথা ঠিক। যারা এই দেশের, এই মেলান্দেহের জামালপুরের মন্ত্রী, কালকে মন্ত্রী না থাকলে হয়তো এই সম্মানটা তার থাকবে না, কিন্তু শামসুদ্দিনের থাকবে। কথা ঠিক কিনা? আরেক দল ক্ষমতা আসুক, আগের দলের ফাত্তা থাকবে না, কিন্তু শামসুদ্দিনের ফাত্তা থাকবে। কথা ঠিক কিনা? আগে আরেক দল ছিল, তখনও শামসুদ্দিন ছিল, এর আগে আরেক দল ছিল, শামসুদ্দিন ছিল। আল্লাহ তাদেরকে মুকুটহীন সম্রাট বানাইছে। কথা ঠিক কিনা? শাইখুল ইসলাম আহমদ শফি, আল্লাহ তাকে কি ইজ্জত দান করেছিল, কি সম্মান দান করেছিল। আমি শাইখুল ইসলামের খেদমত করছি, হুজুরের রুমে প্রায় সময় যাইতাম, খেদমতে থাকতাম, দেখতাম মন্ত্রী মহোদয়রা যায়, কত হুজুর দোয়া দেন। হুজুরে ফাতায় হাত বুলাই দিত, যাও দিছি দোয়া। এন্দে বইছে আরেকটা, এন্দে বইছে আরেকটা, এটি কি তা গমসুর ডেয়ারি, এটি বইছে, বয় হুজুরে দিছি দোয়া।
আমি হায় রে, মক্তবের ছাত্র হুজুরের সামনে বৈশা থাকে যেমনে, এই ক্যাবিনেট মন্ত্রী হুজুরের সামনে এমনি বৈশা রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে মন্ত্রীর উপরের মন্ত্রিত্ব দান করেছে। কত কোন ঠিক কিনা? ইজেন বাদানা নবী কয় কোন আলেমান আলেম হ, আও মুতাআল্লিমান ছাত্র হ, আও মুঈনান সাহায্যকারী হ, আও মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাস। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কোন ঠিক কিনা? আলেম বিদ্বেষী হইবা, আলেমের বিদ্বেষীদের সাথে হাসর হবে। কত কোন ঠিক কিনা? আর আলেমকে মহব্বত করবা, আলেমদের সাথে জান্নাতে যাইবা। কত কোন ঠিক কিনা? আলেমদেরকে আল্লাহ কত বড় সম্মান দিছে। বুঝো একটা ঘটনা শোনাই, শুনবেন ঘটনা শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যা দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন করবেন। সম্মেলনের মধ্যে 8টা জান্নাতের সব লোক বসা থাকবে, আর সমস্ত নবী রাসূলগণ স্টেজে বসা থাকবে। জোরে করে আল্লাহু আকবার। প্যান্ডেলের মধ্যে কোটি কোটি জান্নাতি, আর স্টেজের মধ্যে 100 লক্ষ নবী রাসূল। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শাহী সিংহাসনে বসা থাকবেন, তার বন্ধু রহমতুল্লিল আলামিনকেও শাহী সিংহাসনে বসাবেন। বসায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে জান্নাত দিব বলছিলাম, পাইছনি? বলবে পাইছি। আরো কিছু লাগবে নি? জান্নাতীরা বলবে আর কিছু লাগতো না। না, চাইলে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। জান্নাতীরা বলবে আল্লাহ একটা জিনিস চাই। কই কি? আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আমি তো সন্তুষ্টই, সন্তুষ্ট না হইলে জান্নাতে আইছো কেমনে? আল্লাহু আকবার। এটা কোনো কথা না, আর কিছু চাইলে চাও। জান্নাতীরা বলবে আর তো কিছু নাই চাওয়ার, সব তো আপনি দিছেন, সব আপনি দিছেন। আল্লাহ বলবেন আছে, একটা জিনিস আছে, চাইলে পাইবা না, চাইলে পাইবা না। জান্নাতীরা এখন বিপাকে পড়ে যাবে, হায় কোন জিনিস বুঝি রয়ে গেল, বলতে তো পারি না। সবাই আল্লাহ বলবেন এই দেখো আর 5 মিনিট, যদি 5 মিনিটের মধ্যে বলতে পারো দিমু, না হলে খেলা শেষ, যাও জান্নাতে চলে যাও। জান্নাতীরা কাঁদতে শুরু করবে, নবীর দিকে ছায়া থাকবে, নবী উম্মতের দিকে ছায়া কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে বন্ধু আপনার চোখে পানি কেন? আমার উম্মতের চোখে পানি কেন? এই জন্য আমি কান্দি। আল্লাহ বলবেন আপনার চোখের পানি মুইছা ফালান, এটা জান্নাতের জমিন, আপনার চোখের পানি এই জমিনের জন্য হারাম। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে আপনাকে অনেক কাঁদাইছি, এই জগতে আপনি কাঁদবেন না, শুধু হাসবেন। আপনি হাইসা দেন। রসুল বলবে উম্মত না হাসলে আমি হাসবো না। আল্লাহু আকবার। উম্মতরে বলছি চাইতে, এরা চাইতে জানেন আমি দিমু কি লেগা? নবী কো আমারে বলেন আমি শিখাইয়া দে, আর আপনার কাছে কি চাইবে? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আপনাকে অনুমতি নাই, অন্য নবীদেরকে অনুমতি দেন, কাউকে অনুমতি দেওয়া হবে না। তখন নবী বলবেন যদি কাউরে অনুমতি না দেন তাহলে আমার ওয়ারিস আলেমরা তো পিছন দিয়ে বয়ে রইছে, এদেরকে পারমিশন দেন। আল্লাহু আকবার। এরা শিখায়া দিবে জান্নাতীদেরকে, জান্নাতীরা আমার কাছে কি চাইবে। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, পারমিশন দিলাম। আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের 50 বছর প্রিন্সিপাল ছিলেন, তিনি লেখেন আল্লাহ অনুমতি দিবেন উলামায়ে কেরাম দাঁড়াও। তখন নবী বলবেন আমার ওয়ারিসরা দাঁড়াও। উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় জান্নাতীদেরকে শেখাবে, ওরে জান্নাতবাসী তোরা বুঝি আসল জিনিসটাই বুইলা ফেলাইছ, তোমরা বুঝি মেইন জিনিসটার কথাই বুইলা ফেলাইছ। তোমরা আল্লাহকে বলো আল্লাহ দুনিয়াতে আপনাকে কত ভালোবেসেছি, আপনার মহব্বতে জেল কেটেছি, রিমান্ড সহ্য করেছি, টিয়ার সেল খাইছি, হাত ভাঙছি, পাও ভাঙছি। আপনার মহব্বতে 24 ঘন্টার মাঝে 16 ঘন্টা উপোস থেকে রোজা রাখছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছি, আমি যাকাত দিয়েছি। আপনার মহব্বতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের দিনে নামাজ পড়ছি, কিন্তু আপনার দেখি নাই। আল্লাহ গো আশেক মাশুকরে না দেখে কতদিন সহ্য করতে পারে? ইয়া আল্লাহ আপনাকে দুনিয়াতেও দেখি নাই, আশা ছিল আজ হাসরের ময়দানে দেখব, সেখানেও যখন আপনি সাকের তাজাল্লি মারছেন আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি, কিছুই মনে রাখতে পারি নাই। অবশেষে আশা ছিল জান্নাতে দেখব, কিন্তু জান্নাতে ঢুকেও দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। আল্লাহ আপনার কাছে আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। জোরে কোন আল্লাহু আকবার।
जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। अल्लाह जन्नत दिया करी कि जहन्नाम दिया करी कि नूरेर पर्दा सराओ একবার দেখতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যখন শিখায় দিবে তখন জান্নাতীরা বলবে কি সর্বনাশের কথা, আসল পয়েন্টে তো ভুলে ফেলাইছিলাম, মেন জিনিসটা তো হারাইছিলাম। উলামায়ে কেরাম আপনারা আমাদের অনেক উপকার করছেন, দুনিয়াতে উপকার করছেন, হাসরের ময়দানে আজকে জান্নাতেও বুঝিও আমগোর উপকার করলেন। জোরে গো আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে অপরান্ত নিয়ামত দান করুক। জোরে গো আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা। কতক্ষণ ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কতক্ষণ ঠিক কিনা? আমি সেই পথ বেয়ে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। কতক্ষণ ঠিক কিনা? আমি সেই পথ পানে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। যদিও সে জয় আনে রক্ত জরায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে করে মারহাবা। ও বন্ধু উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, ওরে জান্নাতবাসী, আসল জিনিসই তো তোরা মনে রাখতে পারোস নাই। তোরা বল আল্লাহ গো আপনাকে দেখতে চাই। জান্নাতীর এবার দাঁড়ায় বলে, মাবুদ গো তুমি আমাদের মাশুক, আমরা তোমার আশেক। আল্লাহ তুমি বলো আশেক মাশুক রে না দেখে কত কাল সইতে পারে। দুনিয়াতেও তোমারে দেখি নাই, হাসরেও ভালো করে দেখি নাই, আশাই ছিলাম জান্নাতে দেখব। সেখানে কেন গো তুমি 70,000 নূরের পর্দার ভিতরে নূরের পর্দা খুলে দাও। যেই মাত্র বলবে নূরের পর্দা খুলে দাও, আল্লাহ বলবেন জান্নাতীরা এতক্ষণে ঠিক প্রস্তাব আসছে। আল্লাহ বলবেন কোন কোন মানে পর্দা সরে যাও। যেই মাত্র বলবে সরে যাও, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। নূরের পর্দা ফ্রেত ফ্রেত করে পর্দাগুলো খুলে যাবে। কুদরতি নূর চোখের মধ্যে বসবে। জান্নাতের এমন একটা চাউনি দিবে রে বাজান, গাড্ডা কাট করে চাউনি দিবে। এক চাউনিতে 70,000 বছর চলে যাবে। 70,000 বছর পর্যন্ত দেখার পর সজদায় পড়ে যাবে। সজদায় আরো 70,000 বছর থাকবে। এরপরে আল্লাহ নিজেই বলবেন, ইরফাউ রুসাকুম, মাথা উঠা, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুক, জান্নাতে ঢুক। সালামুন আলাইকুম, তোদের উপরে চির শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য প্রবেশ করো। জোরে গো সুবহানাল্লাহ।